লাশ দাফন করার পরে মোনাজাত কোন দিকে করবেন এটা নিয়ে কোনো ঝগড়া ছিল, কিন্তু এখন আসেনি। আগে ভেজাল আসিল না, এখন ভেজাল বাইরেছে। এমনে করা যাবে না, হেমনে করা যাবে না, এমনে করতেইব, হেমনে করতেইব, কত রকমের কথা হয়েছে। এখন বাইরেছে কতগুলি কথা দেন। জেল এক ধরনের বাইরা কয় লাশ দাফনের পরে দোয়াই করন যাইতো না, এই এক গ্রুপ বাড়িছে। আরেক গ্রুপ কয় দোয়া করন যাইব, হাত উঠান যাইতো না। আরেক গ্রুপ কয় হাত উঠে দোয়া করা যাবে, কিন্তু কবরস্থানের দিকে ফিরে করা যাবে না, পশ্চিম দিকে ফিরে করতে হবে। কতটা দল বাইরেছে দেখছেন নি? আগে কি ঝামেলাগুলি আসিল? মুরব্বীরা বাবারা বলেন, আগে ঝামেলাগুলি ছিল? কোরআন আপনাকে বলছে সেই পূর্বশ্বরী নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেদিকে আপনারা চলবেন সেই দিকে। নতুন মানি ভেজাল, নতুন মানি কি ভেজাল। আমি আপনাদের বলে যাচ্ছি, মানুষ মারা গেলে তাদের লাশ দাফনের পরে মাইয়াতের জন্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দোয়া দুরূদ পরে দোয়া করবেন। কবরস্থানের দিকে ফিরেই দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, সবাই মিলে করবেন। এখন কেউ যদি বলে না করা যাবে না, বিদআত হবে, আপনারা ঝগড়া না কইরা এলাকায়, যেমন আমি আজকে আইছি না, আল্লাহ যদি কোনোদিন আবার অন্য জায়গায় কোথাও আনায়, যিনি দ্বিমত পোষণ করবে ওনাকে সম্মানের সাথে গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। আমি ওনার সাথে ঝগড়া মারামারি করব না, আমি ওনার সাথে বসে চা পান খাবো আর কথা বলবো, ওনার কথাগুলি শুনবো। যদি দেখি ওনার কথাগুলি কোরআন হাদিসের বাইরে, আমি ওনাকে দলিল দিয়ে বুঝাই দিব, ঝগড়া করব না। এইটুকু পারতেন না আপনারা? যে কলা গাছের ডাগা বেড়া হইলে না, আনতে হবে, মারামারি সংঘাতের জন্য না। যেহেতু একটা বিষয় বিতর্ক হবে, বন্ধ করে দিতে চাইবে, সেহেতু উনি হয় আমার বুঝাবে, নাইলে উনি বুঝবে। কথা কি বুঝতে পারছেন? আমরা ঝগড়া সংঘাত চাই না, কিন্তু মা বাবা ময় মুরব্বীর জন্য দোয়া করতে চাই। সেই দোয়া আপনি বন্ধ করে দিবেন আর আমরা চুপচাপ মেনে নিব, এটা তো হতে পারে না। আজকে মনে রাখবেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি লাশ দাফন করার পরে দুই হাত তুলে দোয়া করেছে। এটা মুসনাদু বাজ্জারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত। এখন আপনারা বলেন, নবীজি যদি লাশ দাফন করে দোয়া করে হাত তুলে, তাহলে এটা জায়েজ না না জায়েজ? সবাই বলেন জায়েজ না না জায়েজ? আমার নবী যেই দিকে, আমরাও থাকবো সেই দিকে। এখন কেউ যদি বলে জায়েজ নাই, তাদের উপর আমাদের কোনো গালাগালি ধমকাধমকি কিছুই নাই। শুধু বলবো, ভাই আমার, আপনি যে বললেন লাশ দাফনের পরে হাত তুলে দোয়া নাই, এটার দলিলটা কি? নাকি কিতাবুল আন্দাজ? কিতাবুল আন্দাজ অনেক বড় কিতাব নাকি? কোরআন হাদিস লাগে না, আন্দাজি কইলি হয় আর কি। এটার নাম দিয়েছি আমি কিতাবুল আন্দাজ। ভাই আমার, আরেকটা ঝগড়া হয়, মোনাজাতটা কি কবরের দিকে ফিরে হবে নাকি পশ্চিম দিকে ফিরে হবে, এটা নিয়ে একটা ইখতিলাফ হয় কিনা ভাই? আজকে মনে রাখবেন, হানাফি মাযহাবের রায়, আমি জানি আমার আলোচনা অনেক কওমি আলেম ভাইরা শুনতেছেন, মাদ্রাসার ছাত্ররা শুনতেছেন, টুপিটা চেঞ্জ করে আইছেন, আশেপাশে ঘুরতেছেন, ওয়াজ শুনতেছেন, আমি দেখতেছি, কিন্তু দেখছি কিছু লোক। এটা অন্যায় না, এটা আইব না, এটা ভালো আলোচনা শোনার দরকার আছে। শুনুন ভাই, আপনারাও হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। আমরা হানাফি মাযহাবের বড় একজন ব্যারিস্টার হলো ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামুল হারামাইন, কাবা ঘরেরও ইমাম, মসজিদ নববীরও ইমাম, দুই হারামের ইমাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মিশকাতের সরা মিরকাতের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন, মানুষ মারা গেলে লাশ দাফনের পরে কিংবা জিয়ারতকালে, ওই জিয়ারতকালে মৃত ব্যক্তির কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা এবং কবরস্থানের দিকে ফিরে দোয়া করা, এটাই হলো জিয়ারতের সুন্নত তরিকা। ফতোয়াবাজি নয়, আমল করতে হবে। আপনি যদি বলেন না আমি পশ্চিম দিকে করবো, তাও করেন, যান, তাও ঝগড়া করেন না, পশ্চিম দিকে ফিরে করেন, কিন্তু আরেকজন কবরস্থানের দিকে ফিরে দোয়া করলে তাকে বাধা দেওয়া যাবে না। কেন যাবে না? আমি একটা হাদিস শরীফ আপনাদের শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা
مر النبي صلى الله عليه وسلم على المقابر فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر رواه الترمذي হযরত ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীর দিকে চেহারা ঘোরালেন এরপরে প্রথমে কবরবাসীকে সালাম দিয়েছেন, এরপরে দোয়া করেছেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কবরবাসীর জন্য সালাম এবং দোয়া দুটোই আল্লাহর নবী কবরস্থানের দিকে ফিরে করেছেন। জানতে চাই চর আমলাবা এলাকার মুমিন মুসলমান, বেলাবো থানার মুসলমান, আপনারা বলুন আল্লাহর রাসূল যেহেতু কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করেছেন, সেহেতু কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা জায়েজ না নাজায়েজ? এখন যদি কেউ না জায়েজ কয় তাহলে তার দলিল লাগতো না? আন্দাজি কইলিব যে না জায়েজ, পাইকারি ফতোয়া চলবে। আপনারা দোয়া করবেন, কবরবাসীর কাছে দোয়া করবেন, যত বেশি কবরবাসীর জন্য দোয়া করবেন। দোয়া করলে দোয়া পাবেন, দোয়া করলে দোয়া পাবেন।